সেই শিক্ষা তোমাদেরকে দেওয়া হয়নি বাবা। আর আপনি যা কিছু করবেন আমি কারোর কাছে কিছু বলবো না। বাবা কি দাবি দিলেন বাবা? খালি ব্যবসার দিতে বাবা, খালি ধরা খাইতেছে বাবা। হক মাওলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু রাসূল করিম। বাবা, তোমার দয়া যদি আমাদের উপরে থাকে, আমার মন বলে আমরা অনেক বড় হতে পারবো। বেঁচে থাকো বাছাধন, তোমাদের মতো ভক্তকে আমার জীবন ধন্য। আমি দোয়া করব তোমরা যেন আমার থেকে অনেক বড় হতে পারো। হক মাওলা। সবই তোমার কৃপা বাবা। বাবা আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো বাবা। বাবা, আপনি যে 40 দিন ধরে ধ্যানমগ্ন আছেন, আপনি তো গোসল করেন না, আর আপনার শরীর থেকে দুর্গন্ধ আসছে, তাই আর কি। বেটা, এই ভালো, তুমি সেটা বুঝবে না বাবা। সেই শিক্ষা তোমাদেরকে দেওয়া হয়নি বাবা। একটু ধৈর্য ধরো। তার জন্যই তো বাবা আপনার কাছে আমাদের আশা। বাহ, খুব মিষ্টি লাগলো কথাটা শুনে। হক মাওলা ইল্লাল্লাহ। বাহ, কথাটা শুনে খুবই মিষ্টি লেগেছে বাবা। হক মাওলা ইল্লাল্লাহ। আমি কি আছি এখানে? জি বাবা। আহ, মাসোহা, ও মাসোহা, কই গেলি রে মা? মা তুমি ডাকছো? হ্যাঁ রে মা, ওই যে ওই পাড়ায় হচ্ছে শুই নাইলাম একটা বলে সাধু বাবা আইছে। তোরে তো কত মানুষ দেখতে আইলো, তোর বিয়া হইল না। সরে মা, একটু ওই সাধু বাবা থেকে একটু ফোঁ দিয়ে নিয়ে আই। দেখো মা, ওইসব সাধু মাধু আমি বিশ্বাস করি না। আমার বিয়ে হোক বা না হোক, আমি ওই সাধুর কাছে যাব না। মারে দেখ, মাথার উপরে তোর বাপ নাই, তোর ভাই নাই, আমি মইরা গেলে তুই কার লগে থাকবি রে মা? সাধু বাবার থেকে একটু ফু দিয়ে নিয়ে এসে তোর যদি ভাইয়া, তুই আর কি পড়ছস? উন্না মুন্না গায়ের দেয় না মা। মা দেখ আচ্ছা, তুমি এত করে যেত কইতাছো, তাইলে চলো। রে মা, চইলা গেলে আবার পাবো না। আচ্ছা মা, হুম। তুমি আমার কই নিয়ে যাইতাছো? এত অন্ধকার কি? আরে বাবা, অন্ধকার হইব কে? ওই যে ওখানে বইছে সাধু বাবা। তাড়াতাড়ি বুঝি অনেক। এই বাচ্চাধন, বিড়ি কোথায়? বাবা, ওই যে ওইখানে। আহ, শান্তি। বেঁচে থাকো বাবা। বাবা, বাবা, ভক্ত আছে। আরে বক্তর টাইম পাইলো না। বাবা, তাড়াতাড়ি ফালাই দেন। থাকুক বাবা, একটু চুপি চুপি খাইতে পারি যদি। আচ্ছা, দেনে বহেন। বাবা, জিকি ধরেন। আরে আয় রে মা, আয়। এই যে, দাঁড়া দাঁড়া। বাবা বাবা বাবা, বাবা ধ্যানে আছে। বাবা কি তাড়াইতে আছে? থাম বচ্চ, ওই যে আজমির শরীফে একটা কুত্তা ঢুকেছে, ওটা আমি তাড়াচ্ছি। বাবা তো মনে হয় অন্তর্জামী। দেখছো আজমি শরীফে কুত্তা আইছে, এটা বাবা এখান থেকেই পুরে হালাইছে। বাবা বাবা অন্তর্জামী, বাবা অন্তর্জামী। এ মা, সালাম কর বাবার পায়ে সালাম কর। বাবা বাবা, ও বাবা, আমার মাইয়াডারে দেখেন বাবা। মা সালাম কর মা, সালাম কর। এই বালিকা, কি সমস্যা তোমরা খুলে বলো আমাকে, সব সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। হক মাওলা। বাবা আমার মাইয়াডারে দেখেন বাবা একটু। আমার মাইয়াডারে এত বিয়ে আইলো, একটা বিয়াও হইল না, সবাই থুয়া চলিয়া গেল। একটু তাবিজ কবজ কইরা দেন। কি করবো আমার মাইয়াডারে লিয়ে? আমি টেনশনে আছি বাবা। আমার তো বিয়ে হইতাছে না, আমার মা একটু টেনশন আছে। আচ্ছা আপনি একটু দেখেন তো ভালো মতো, আমার কেন বিয়ে হয় না? কি বলছিস? বিয়ে হবে না মানে?
তোরটা হবে, তোর মারটাও হবে, বিয়ে হতেই হবে। এটা আপনি কি কইতাছেন? আমার মার তো বিয়ে হয়ে গেছে, আর আমার মার যদি বিয়ে না হইতো তাহলে আমি কেমনে হইলাম? আরে সেটা আমি জানি, হক মাওলা ইল্লাল্লাহ, সেটা আমি জানি মা। তোমার বাপ আজ থেকে 5 বছর আগে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বলো ঠিক কিনা? আচ্ছা, বাবা যে মারা গেল এটা উনি জানলো কিভাবে? মারে বাবা তো অন্তর্জামী, এই লেগে তো তোরে নিয়ে আইছি বাবার কাছে। হক মাওলা, চুপ করো বালিকা, আমি তো সবই জানি। ডানে বামে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তলে উপর কি হচ্ছে না হচ্ছে সবই ওনার কৃপা। হক মাওলা ইল্লাল্লাহ। বাবা এমন একটা তাবিজ দেন আমার মাইয়ার যেন তাড়াতাড়ি বিয়ে হইয়া যায়। হবে, তুই এক কাজ কর মা, ওই যে আমার ভক্তর কাছে 505 টাকা রেখে যা, আর তুই কিছুদিনের মধ্যে তোর মাইয়ার বিয়ে হয়ে যাবে। হক মাওলা ইল্লাল্লাহ। দে, আমার হাতে দে। এই যে বাবা কেহা, যা মা যা, এদিকে সালাম আসো, কর মা, সালাম কর। এদিকে আসো বাছাদন। হক মাওলা চ, চ। যা 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 পিছন দিকে তাকাবি না। যা যা যা। বাবা, কিসের গন্ধ বলো তো? মিষ্টি। এই কত দিয়েছে? বাবা, 505 টাকা। রেখে দে বাবা, রেখে দে। গেছে, এই বিড়ি দে। বিড়ি কোথায়? এই যে এখানে। ইস, শালার ভক্ত রে। বাবা বিড়ি তো পাই না, ঠিক আগুনে আছে। পুড়ে শেষ হয়ে গেছে। ঠিক আছে ভক্ত, তুমি কুচাকুচি করো, এর ফাঁকে আমি একটা গান করে নিই। হ্যাঁ বাবা, যাকে উড়ে আকাশ জুড়ে, যাকে উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর, ঝালালি কই তোর, জালালের জালালি কই তোর, জালালের জালালি কই তোর। এই বাচ্চাদন, বিড়ি পেয়েছো? বাবা বিড়ি আমার কাছে একটা আছে। দিচ্ছ না কেন? না তুমি এটা মেরে দেবে? না বাবা এই যে না। এটা করো না, ভুল করবে। আমি যেমন হোক একজন বাবা, বাবা এই যে, আমি করি সবার সেবা। এই যে, এই যে, বাবা তাহলে এই যে, এই যে বাবা। ওই জিকির কর, জিকির কর। বৌমা, ও বৌমা, আসো এদিকে আসো বৌমা। মা বলেন। তোমার তো 2-3 বার বাচ্চা হইয়া পড়ে গেছে মা, তে আমাদের পাশের গ্রামে একটা দরবেশ আসছে, তো চলো যাই দরবেশের কাছে। আচ্ছা মা, আপনি যেটা ভালো মনে হয় ওটাই করেন। আর আমার তো কয়েকবারে বাচ্চা এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আর আমি তো চাচ্ছি যে একটা মা হওয়ার জন্য, আমার খুব ইচ্ছা মা। আচ্ছা চলেন। মা তুমি চিন্তা করো না, হে দরবেশ বলে বাচ্চা দিতে পারে, আমি শুনে আইছি, তাই তোমারে নিতে আইছি, চলো মা। আচ্ছা মা, না দরবেশটা খুব কামিল, অনেক ভালো মা, ওই যে চলে আসছে, চলো। আমার পা ব্যথা হয়ে গেছে মা। কত এমনও তো কত দূর। আর বেশি দূর না, আর একটু রয়েছে, একটু কষ্ট কর মা, চল আচ্ছা মা। চল। আমরা 12 মাস বাবার সেবা করব, বাবা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে। আমরা 12 মাস বাবার সেবা করিব, বাবা যতকাল। বাবা, বাবা, থাম মা, বাবা ধ্যানে আছে, তোরা আসতে বল। বাবা, আমার ছেলের বইয়ের বাচ্চা হইয়া বারবার নষ্ট হয়ে যাচ্ছে, তাই আপনার কাছে চলে আসছি, আপনি একটু ব্যবস্থা করেন না বাবা। দাঁড়া, ধৈর্য ধর, বাবা এখন ধ্যানে আছে, একটু পরে কথা বল। বাবা, আপনার কাছে চলে আসছি, আপনি বড় বড় কামিল, আমার পুতের বইয়ের বাচ্চা হইয়া বারবার পড়ে যাচ্ছে, আপনি একটু কিছু করেন না বাবা। হক মাওলা ইল্লাল্লাহ। সবই তোমার খেলা,
আমি তো কেবল উসিল্লা। হক মাওলা এবুল বল মা, কি কারণে তোর পুতের বউয়ের বাচ্চা নষ্ট হয়ে যায়? এই এদিকে আসো মা, আয়ন বস বস বস। এখানে বসো, ভয় পাবি না, নির্ভয় আমাকে সব খুলে বল মা। এদিকে আয় মা, খুলে বল মা, খুলে বল। বাবা বল মা। কি বলো মা, তোমার কি কি সমস্যা? খুলে না বললে আমি জানবো কিভাবে? বোমা বল। আমার বাচ্চা নষ্ট হয়ে যায়, 2-3 মাস থাকে, তারপরে নষ্ট হয়ে যায় বাচ্চা। হক মাওলা, বড় বিপদ। দেখি তোর মা হাতটা দেখি, আর একটু। আহ, বড় বিপদ মা, তোর তো শনির দশা। তোর এই বিপদ কাটাতে হলে মা, তোর তো আগামীকাল একা আসতে হবে, শুধু এক কাপড়ে। সত্যি বাবা, আমার পুত্রের বউয়ের কি বাচ্চা হবে? হক মাওলা, না বলতে কোনো শব্দ নেই। যদি আসো বাবার দরবারে, কেউ ফিরবে না খালি হাতে। হক মাওলা। যা মা, যা। আর এখানে আমার ভক্তর কাছে 505 টাকা রেখে যা মা। এটা বাবার দক্ষিণা। হ্যাঁ। জামা যা তোরা। আর শোন, বসো বসো বসো। আরেকটা কথা শোন মা, তোরা যে এখানে আসছিস, প্রতিদিন আসতে হবে না, শুধু তোর পুতের বউকে আগামীকাল ভোর 9টায় পাঠিয়ে দেবে, ঠিক আছে? বাবা দূর হো শয়তান। মা হক মাওলা। মা যা চল মা। যা পিছনের দিকে ভুলেও তাকাবি না। যা যা। কি হলো বাছাধন, আমি মিষ্টির গন্ধ পাচ্ছি না কেন? তাড়াতাড়ি। দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, আমার তনু জর জর। হক মাওলা। দয়াল তোর লাইগা রে, আমার তনু জর জর। বাবা, 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 আমি আপনার অনেক বড় ভক্ত বাবা। আমি তো এরকম ভক্তই খুঁজছি, যাতে এসেই বলে বাবা। ও বলো ভক্ত, আমি করব তোমাদের সেবা। কি হয়েছে ভক্ত? বাবা, আমি আপনার গুণের কথা শুনে আর ঘরে থাকতে পারলাম না বাবা। সারা এলাকা বাবা আপনার নাম করতেছে বাবা। হক মাওলা ইল্লাল্লাহ। এটা আমি না বাবা, এটা সবাই বলবে। যেই ভালো করবে তাকেই গুণবান ব্যক্তি বলবে। সব উনার ইচ্ছা। বল বাবা, তোর জন্য কি করতে পারি? বাবা, কি যে বলবো, আমার না ছেলে মেয়ে হয় না, আমাকে একটা তাবিজ দেন না। আপনি তাবিজ দিলেই ছেলে মেয়ে হয়ে যাবে বাবা। হক মাওলা ইল্লাল্লাহ। এই বাচ্চা, তুমি তো ছেলে, তোমার বাচ্চা হবে। ঠিক আছে, টেনশন করো না, বাবা সব দিতে পারে। বলো কয়টা লাগবে বাচ্চা? বাবা, আমার 2টা বাচ্চা হইলে হবে, একটা ছেলে একটা মেয়ে। হয়ে যাবে। শোন, তুই এই যে আমার হৃৎপিণ্ড আছে 2জন, ওদের কাছে কিছু হাদিয়ে দিয়ে যা যা। আর তুই 1 সপ্তাহের ভিতরে ফল পেয়ে যাবি। যা, দূর হ। বাবা, কালকে দিলেই তো না বাবা? এটা বাকিতে চলে না বাচ্চাদের, তোমাকে কিভাবে বুঝাবো? আর তো টেন আছে বাবা, তাহলে আমি গেলাম। হ্যাঁ বাবা। যা, দূর হ। হক মাওলা ইল্লাল্লাহ। এই আমার মিষ্টি কোথায়? মিষ্টির গন্ধ পাচ্ছি না কেন? এই তো বাবা মিষ্টি।
বিড়ি চাই, বিড়ি দাও। বিড়ি নাই, বিড়ি নাই, বিড়ি নাই, বিড়ি নাই, বিড়ি নাই, বিড়ি নাই, এটা হয় না, এটা হয় না, বিড়ি ওইটা নাই, হয় না। বিড়ি নাই। বিড়ি দাও, বিড়ি দাও। বিড়ি নাই, বিড়ি নাই, বিড়ি নাই, বিড়ি নাই। এই বিড়ি কি করছস তোরা? আমার বন্ধু আবিহনে গো, সোহেনা পরানে গো, একলা গরে রইতে পারি না বাবা, 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 বাবা। কি হয়েছে বাবাজন? বাবা আমার ব্যবসায় বাবা ধরা বাবা, আমি যেখানে যাবে বাবা সেখানে আমি ধরা খাই। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তোমার কোনো টেনশন নেই। কি হয়েছে তুমি আমাকে খুলে বলো, খুলে না বললে আমি বুঝবো কিভাবে? বাবা আমি বাবা যা করি বাবা সব কিছুর ভিতরে বাবা ধরা খাই বাবা। বাবা আরেকটু নিচে, উপরে না নিচে রাখো বাবা। বাবা হ্যাঁ আমার একটা কিছু দেন বাবা। কি দিব বলো? বাবা যা দিলে বাবা আমি আয়নিত করতে পারবো। কি মজা নাকি? ওকে চলে রাখতে হবে, আর 1500 টাকা জরিমানা হবে বুঝছো? শোন, বাবা বললো তুই তার এখানে দক্ষিণটা দে আর সব হয়ে যাবে। কালকের মধ্যে তুই ফলাফল পেয়ে যাবি। বাবা কালকে দিলে হয় না। বাবা ওই নিষ্ঠুর আপনার উপর দিয়ে কথা বলেছে, ওকে বিদায় করুন এখান থেকে। তুই বাবাকে অপমান করেছিস। বাবাকে কি দেওয়াই লাগবে? এই বেয়াদব, তুই নিজেকে কি মনে করতেছিস? তুই খুব বড় হচ্ছিস, আমার সাথে পণ্ডিতি করতেছিস। এই বাবা কোন ইরে ক্ষেত থেকে বুড়ো ক্ষেত থেকে উঠে আসেনি, স্বয়ং উপর থেকে এসেছে বেটা। তুই কার সাথে কি বলতেছিস? আমি কি বলে দেব তোর কথা? না থাক বাবা, এসব বলো না, ওর আবার অপমান হবে। বাবা তুই কি দক্ষিণটা দিবি? এই যা, তোর মতো লোকের আমার দরকার নেই। থাক বাবা থাক, বাবার দেওয়াই লাগবে। ভুল করেছে বাবা। দে দে যা। বাবা কষ্ট হইব তো বাবা। এই তুই চিন্তা করিস না, তোর হবে, তোর মার হবে, তোর বাপের হবে, তোর বউয়ের হবে, থাক থাক। তোর আগামী দিনের সন্তানের গুলো হবে। বাবা, এত কিছু লাগবে না বাবা, শুধু আমার একটু আয়নিত হইলে চলবো বাবা। যা দূর হ শয়তান। আচ্ছা বাবা যা, শুনে যা, শুনে যা। তোকে বলে দিচ্ছি তুই সোজা এদিক চলে যাবি। বাবা একটা পিছন দেন না বাবা। হ্যাঁ কি ভক্ত রে, না দিয়ে পারি না, আসলে আমি সরল মানুষ। এই তোর গোয়া তো নরম কেন? বাবা আসি বাবা। যা যা, অনেক লোক গন্ধ করে, বিশ্রী গন্ধ করে, মনে হয় গোসল করে না তার জন্যই। আপনার মতো। এই ভক্ত। জি বাবা। আমার মিষ্টির গন্ধ পাচ্ছি না কেন? না মেরে দিচ্ছ? না বাবা। কোথায়? এই তো। আহ ভক্ত রে, বিড়ি হবে, বিড়ি। বিড়ি বিড়ি নাই, বিড়ি নাই। তাহলে গাঁজা দে। গাজা ইল বাবা, বানা গাজা লাগ। দয়াল তোর লাইগা রে আমার তনু দর মনে লয় উড়িয়া যাইতাম তুইয়া বাড়ি বাবা। এটা যে বানামো কিছু নাই তো। এই এই ভক্তরা, হ্যাঁ বাবা। আচ্ছা আমরা তো বিগত প্রায় 2-3 মাস হয়ে যাচ্ছে এখানে আসছি, এখনো তো আমাদের উপরে কোনো রিপোর্ট আসেনি। বাবা মনে হয় ওষুধে কাজ করতেছে। হ্যাঁ বাবা। আচ্ছা যাই হোক, একটা গান ধরো তো। হ্যাঁ বাবা ধরো। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া তুমি ছায়া রূপে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। তুমি ছায়া রূপে পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই মাওলা, তুমি খাওয়াইলে আমি খাই, এই রে দুনিয়া। বাবা হক মাওলা ইল্লাল্লাহ। বাবা একটা ভক্ত আসছে। বাবা আমি আইছি,
আমার না আসতে বলছিলেন আপনি? আসতে বলো মা, বাবা ধ্যানমগ্ন আছে। দাঁড়াও আমি জাগাচ্ছি। বাবা। বাবা হক তোমার ভক্ত মাওলা এসেছে। ইল্লাল্লাহ। বাবা কে তোমার বাবা? ভক্ত এসেছে। মা তুই এসেছিস মা? আর কেউ সাথে আসেনি তো? না, একা আসতে বলছেন, একাই এসেছি আমি। হক মাওলা ইল্লাল্লাহ। হক মাওলা ইল্লাল্লাহ। মা আমি যা অনুভব করেছি, তোকে অনেক কঠিন রাস্তা পাড়ি দিতে হবে মা। কি করতে হবে বাবা আপনি বলেন, যা সেটাই- করতে বলবেন আমি তাই করব। তাই নাকি? হ, তাহলে তুই সাকসেস হবি মা। শোন, তোকে বেশি কিছু কষ্ট করতে হবে না, শুধু তোকে বিছনা ঝাড় দিতে হবে মা। হক মাওলা ইল্লাল্লাহ। তাহলেই তুই সফল হতে পারবি রে। আহ কি বাঁচা। সবই তোমার কৃপা। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। শাবাশ, হক মাওলা ইল্লাল্লাহ। তুই সাকসেস হতে পারবি মা, তোর ভিতরে এই মনুষ্যত্ব আছে। চল মা, এই যে সোজা রাস্তা। আচ্ছা শোন। যাও। তোমরা একটু বসো, ঠিক আমি আছে। তার বিছানা ঝাড়ু দিয়ে আসি। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা। একটা কথা বলার ছিল, আপনি একটু যান। হক মাওলা ইল্লাল্লাহ। চো বেয়াদব, বাবা বাবার উপরে যাবা না, আপনি যে 40 দিন জ্বলে পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাবা, আপনি যে 40 দিন ধরে গোসল করেন না, বেটি তো বিছনায় গেলে সব শেষ হয়ে যাবে, বন্ধে থাকতে পারবো না। আমার লগে আতর আছে, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে বাবা, যান। ঠিক আছে, আমি একটু আসি, আচ্ছা সেবাটা জি করে জি। আসি। তোমরা ভক্তদেরকে ধরে রাখো, আমার জুতাটা দাও, জুতাটা দাও। আহ, বাবা কি সেবা রে। পরিয়ে দে মা বাবাকে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। হক মাওলা ইল্লাল্লাহ। আয় ওই বাবার লগে এতটা বছর ধরে আছি, যত চান্স নিল সব বাবাই নিল, একটা আমাকে নিতে দিল না। ওই তাহলে একটা কাজ করি, কি? আয় আজকে আমরা চুপে চাপে একটা চান্স নেই, বাবারে না জানে। হুন, উস্তাদের আগে মাতবরি করতে গেলে না শিষ্য কিছুই করতে পারে না। চুপ কর, বাবা শুনলে ক্ষিপ্ত হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হ্যাঁ। চান্স নেই। ইল্লাল্লাহ। এটা হচ্ছে তোর বাবার আশ্রম। হক মাওলা, সবই উনার দোয়া। বস মা। হক মাওলা, সবই তোমার দয়া মা। বাবা, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এটাই হচ্ছে এই গরিবের বিছনাখানা। তোকে আমি বিছনা ঝাড়ু দেব, বুঝেছিস? না যারা। হ্যাঁ, শোন মা, আমি তোকে কিছু কথা বলবো। হ্যাঁ বাবা বলেন। এখন কথাটা হচ্ছে তুই মনোযোগ দিয়ে শুনতে হবে, হুম, না হলে ঠিক মা আছে। তোরই ক্ষতি হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারছি। তুই আমার দিকে লোকটা দে। আচ্ছা শোন, আমি তোকে কিছু কথা বলবো। কথাটা হচ্ছে, তুই তো 4 বছর যাবত তোর বিয়ে হয়েছে, এখনো সন্তানের মুখ দেখতে পাচ্ছি, তাই তোকে কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। তো তুই কি সেটা পারবি? আমার যতটুকু সম্ভব আমার মনে হয় তুই পারবি, কারণ তোর একটা ফুটফুটে বাচ্চা দরকার, যাতে পৃথিবীটা সুন্দরভাবে তোর ভবিষ্যৎ তৈরি করতে হতে পারে। তাই তোকে বলছি মা, তুই আমার কিছু কথা মেনে চলতে হবে। তোকে যা যা বলবো তাই করবে, কিন্তু কথাটা হচ্ছে এখন যা হবে তুই কাউকে বলতে পারবি না, কারণ তোর তো বাচ্চা দরকার, তাই না? তুই বাচ্চা পাইলে তো সব কিছুই বলে দিতে পারবি। আর তোর একটা বাচ্চার জন্য আমি যা বলি তুই কি তাতে রাজি আছিস মা? হ্যাঁ বাবা, আপনি যা বলবেন আমি তাতেই রাজি। হক মাওলা, সবই তোমার দয়া। আমার একটা বাচ্চার দরকার আছে, আর আপনি যা কিছু করবেন আমি কারোর কাছে কিছু বলবো না। ও শান্তি পেলাম মা। আপনি যা কিছু বলবেন আমি তাতেই রাজি আছি, কারণ আমার একটা বাচ্চা দরকার।
আমার বাচ্চা লাগবে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, তোর সব হবে, সবই হবে। তোর এখন থেকে ভবিষ্যৎ উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি মা। তুই শুধু আমার কথাটা মনোযোগ দিয়ে আমি যা বলবো তাই মেনে চলবি, কিন্তু এই কথা যেন কারো কাছে পাইলট না হয়, তাহলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ মাওলা, নে মা, এখানে সোজা হয়ে শুয়ে পড়, আর যা হবে চুপ থাকবি, কোনো কথা বলবি না। ঠিক আছে শুয়ে বাবা। পড় মা। হ্যাঁ মাওলা, তুই কোনো টেনশন করিস না মা। ঠিক আছে বাবা। যা, তুই সই সালামতে বাড়িতে যা। দাঁড়া। হ্যাঁ মাওলা। ঠিক আছে বাবা, আমি এখন আসি। আহ, কতদিন পর না খেয়ে আছি, আজকে এমন একটা জিনিস খেলাম, আমার প্রাণটা জুড়িয়ে গেল। হ্যাঁ মাওলা। বাবা, আপনার আশ্রম ঘরে কি মজা ভর্তি হয়েছে নাকি? এই বাচ্চা, তোমার তো দেখি পাখনা গজিয়েছে। বাবা, ক্ষমা করুন বাবা, ভুল হয়েছে বাবা। চুপ কর বেয়াদব। বাবা যা দেখে তোরা কি তা দেখিস? না বাবা, বাবা যা করবে তোরা কি তা করবি? আপনি যদি বলুন তাহলে সেটা ভেবে দেখা যায়। হক মাওলা। বাবা। চুপ কর, এখন কোনো কথা হবে না। তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল মাওলা তোমায় চাই, আমি কেবল মাওলা তোমায় চাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াই আছেন বাবা, বাবা কি তাবিজ দিলেন বাবা? বাবা তুমি এসেছো, কি হয়েছে বাবা? বাবা কি তাবিজ দিলেন বাবা? খালি ব্যবসার ভিতরে বাবা খালি ধরা খাইতেছি বাবা। খামোশ। লস খামোশ। আচ্ছা, তোর তো ব্যবসা কি করিস সেটা তো জানা হলো না। আচ্ছা, তুই একটু খুলে বলতো বাবা। বাবা কি কথাটা বলা ঠিক হইব? না না না, বাবা কিন্তু অন্তর্যামী, তুই যা বলবি সরাসরি বলবি, আর আমি কিছুটা জানি, আমি বলবো না তুই বলবি? বাবা কাউরে কিন্তু বললেন না বাবা। হ্যাঁ বল তুই। বাবা আমি জুয়া খেলাই। হক মাওলা ইল্লাল্লাহ। ভক্ত, জি বাবা। তোমরা এখনো বসে আছো? সে জুয়া খেলার কথা বলছে, সে নাকি জুয়া খেলে। চি 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 চি, নাউজুবিল্লাহ, এটা তো আমার ডিকশনারিতে নেই। বাবা। তোমরা এখনো বসে আছো, আমার ভাঙা জুতা জোড়া কোথায়? বাবা, সবই আছে বাবা। ওকে এখনো জুতার চালান দিচ্ছ না কেন? নে ধর। তাড়াতাড়ি করো, যাও। বাবা, বসে আছো? তাহলে শুরু করি। ধর শয়তানকে, শালা জুয়াখুর, সে আমার কাছে আসছে তার ব্যবসার উন্নতি বাড়াতে, সারা দেশে তুই লুটে খাচ্ছিস, সেটার কোনো খবর রাখিস? শালা হক মাওলা। ইল্লাল্লাহ। বাবা, শালা শয়তান, ও তো আমার থেকে বড় শয়তান। আমি তো করি এমনি জোর চুরি, হ্যাঁ করে জুয়া চুরি। শালা শয়তান, দিয়েছো কটা? জি বাবা, দিয়েছি। আহ, ভক্ত রে, তোমাদেরকে পেয়ে আমি জীবনটা আমার ধন্য। এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াই আছেন ভক্ত। জি বাবা। আমাদের কালকে কত টাকা যেন হয়েছে? বাবা, ৭,৫০৩ টাকা। এই মাত্র? এই কটা টাকা? ভক্ত, বেশি দিন আর এখানে থাকা যাবে না, জি বাবা। কারণ আমরা যদি বেশি দিন থাকি তাহলে আমরা
ধরা খেয়ে যেতে পারে। হ্যাঁ বাবা, এলাকাটা তো অনেক দিন ধরে খাচ্ছি। ভক্ত, হ্যাঁ বাবা। এখন আমাদের করা কি উচিত? বাবা, এখান থেকে কেটে পড়া উচিত। সেটাই মনে হয় ভালো হবে ভক্ত। হ্যাঁ বাবা। জি বাবা। কারণ বেশি দিন থাকা যাবে না এক বাবা, জায়গায়। তো। আরে বাবা, আপনি যে আমাকে বলেছিলেন আমার বাচ্চার জন্য, তো আমার তো এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না কিছু। খামোশ। তুমি এসেছো বাবা, শান্ত হও। কিভাবে শান্ত হব? ভক্তর সাথে এত জোরে কথা বলতে নেই। ঠিক আছে বাবা। হাট মাওলা! ইল্লাল্লাহ। কি সমস্যা হয়েছে বলো বাবা। বাবা, আপনি যে আমাকে দোয়া করে দিয়েছিলেন, এখনো তো আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না কিছু। আমার দোয়া তো বিফলে যায় না বাবা। বলো, তুমি কি বিয়ে শাদী করেছো? না বাবা। ভক্ত, জি বাবা। আমার পরা লাঠিটা কোথায়? এই যে বাবা, সামনে আছে। ওকে চালান দিচ্ছ না কেন? তাকে পরা লাঠি দিয়ে চালান দাও। যাও, শুরু করো। হাট মাওলা! ভক্ত, জি বাবা। বিড়ি কোথায়? বিড়ি? হ্যাঁ, বিড়ি এই দাও। তো বাবা। বিড়ি চালাও। এই ভক্ত, তুমি কি করছো? জি বাবা, বিড়িটা জ্বালাচ্ছি। তুমি গুরু না আমি গুরু? আপনিই গুরু। তাহলে আমার মুখে দিচ্ছ না কেন? তুমি এই বেয়াদবি কোথায় থেকে শিখলে বাবা? বাবা, হাট মাওলা! ইল্লাল্লাহ। আমি একটু বিড়িটা জ্বালাই দিই না বাবা। বেয়াদব! দাও। বাবা, এই যে বাবা। এসেছিস বাবা? হ্যাঁ বাবা। আহ, এই আমরা যে কি এর পরাঠরা দিই, না জানি কোন দিন মায়ের খাই, ঠিক নেই। হ্যাঁ বাবা, ইতিমধ্যে তো 2টা রিপোর্ট এসেছে। আমরা এখন চলে যেতে হবে। হ্যাঁ বাবা। কোনো দাওয়াতও আসে না, কেউ দাওয়াতও দেয় না আমাদেরকে। এমন ফির হলাম না, এখানে থাকতে পারবো না, চলে যেতে হবে। হ্যাঁ বাবা। অন্য একটা দৃশ্য দেখো। হিল বাবা, মতিঝিল 500 টাকার বান্ডেল। মারে, সাধুর কাছে তো গেলাম, 6 মাস হয়ে গেল। আগে তাও 2-1টা পোলা তোরে দেখতে আইতো, এখন তো একটাও আহে না। কেমন তাবিজ দিল বুঝলাম না রে মা। এই যে, এই কারণে আমি সাধু বাবারে বিশ্বাস করি না। শুধু শুধু তুমি টাকাটি নষ্ট করলা। তুই ঠিকই কইছস রে মা, কত কষ্ট করে টেহাডি জমাইছিলাম তোর বিয়ার শাদির লাগিয়ে। তোমারে 100 বার না করছি যে ওনে যাইমু না, তাও তুমি আমার জোর করে নিয়ে গেলা। যাই হোক, রাগ করিস না রে মা। শুন, আমি একখান বুদ্ধি বাইর করছি। সাধুরে দাওয়াত দিয়ে লিয়ে এসে সেই ভণ্ড নাকি ভালো এটা ধরা লাগবো। হ্যাঁ, বুঝছো মা? তুমি ঠিকই কইছো। তাহলে চলো নিয়ে আসি বাড়িতে। হরে মা, তুই ঠিকই কইছস। চ, আমি সাধুরে দাওয়াত দিয়ে নিয়ে আজকে আর আমি টেহা উসুল কইরে ছাড়মু। চলো। চ চ। আরে মা। তুই অবু, তুই কেমন আছু? এই তো আছি মোটামুটি ভালোই। তুই কি অবস্থা? আর কইস না রে বউ, ওই যে ওই পাড়াতে খান দরবেশ বাবা যে আইছিল না, হ্যাঁ। এই যে মাইয়াটার বিয়ের লাগিয়া হচ্ছে যে এখন তাবিজ আনছিলাম দিয়ে রে বউ। আগে তাও 2-1খান বিয়ে আইছিল, এমন তাবিজ দিছে সাধু বাবা, এখন বিয়ার কোনো নাম গন্ধই নাই। বউ, তুই কই যাস? আমি তো এই সাধু বাবার কাছে যাইতেছিলাম, আমার পুতের বইয়ের লেগে গেছিলাম, বাচ্চা হয় না, পরে তাবিজ দিছে। এখন তো আরো কোনো খোঁজ খবর নাই গা। এখন তো বুবু শোন, আমি একটা জিনিস ভাবতাছি, এই বাবাটা কি বন্ড নাকি রে? আমারও মনে হয় রে বউ, তুই ঠিকই কইছস। এখনো জানোস, আজকে আবার সকালে আমার বৌমারে পাঠাইছিলাম, 1 লাখ কইছে যাইতে। এখন আমি আর একটু টেনশনে আছি, এলাকা নিয়ে আবার যাইতেছি। তুই একলা পাঠাছু কে বৌমারে? এখন বৌমারে যে পাঠাইছি, বলছে যে একটা পাঠাইলে বাচ্চা হবে, এই কারণে আমি বিশ্বাস করে পাঠাইছি। এখন বুক কস না কি করা যায়। সকালবেলা যে বন্ধু বাবা যে কাজটা করছে এটা তো আমার দ্বারা বলা যাবে না। এটা যদি বইলা ফেলি তাহলে তো মান সম্মান সব দুইয়ে মুছে চলে যাইব আমার। যাই হোক, আমি কিছু বলতাম না। আমার মনে হয় কি বেটা আসল না নকল, কি যে করমু। একটা বুদ্ধি বাক্য বুবু, কি করা যায়?
তুই কত কি করন যায়। আমি তো চাইতেছি দাওয়াত দিয়া হ্যাঁ একদিন বাসায় নিয়ে আসি, হয়তো বা তোর বাসায় নিলে আমার বাসায় নিয়ে আসা একটু পরীক্ষা করি। এটা তো আমার মাইয়ার লগো আমি কইয়াই তো এই জন্য যাইতাছি দাওয়াত দেওয়ানের লাগিয়ে। তাহলে ল যাই আমরা দুইজনে, চ কারণ আমার বৌমারে পাঠাইছি, আমার আসলে অনেক ভয় করতেছে বৌমারে নিয়ে। তো চ দাওয়াত দিয়ে পরীক্ষা করেই দেখি। চল যাই, সরে মা চ তো চ চ। চলো বৌমা। কিরে বন্ধু, কি খবর তোর? এই তো বন্ধু ভালো। লাডি হাতে লয়ে কই গেছিলি? ওই যে গরু ভাঙতে চাইলাম। ও, তুই কই গেছিলি? আইলাম একটু বাজারের টানে। তো তোর কি অবস্থা, দিনকাল ভালো যাইতেছে? ভাই ভালো না। বাজারে কি লেগে গেছিলা? বাজারে গেছিলাম, মূলত গেছিলাম এক সাধু আছে না আমাকে, সাধু বাবা বন্ড। এ বন্ধু সাধু। হ্যাঁ ওই হ্যাঁ যে তাল গাছের গোড়ায় যে রে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যাওয়ার সময় আবার বাজারে আসছি, কিন্তু কাম তো কিছু হইলো না। হ্যাঁ মনে হয় বন্ড রে ভাই। আর ভাই কইসনি রে ভাই এই কথাটা ভাই। ধ্বংস হয়ে গেছি কে ভাই, এই বন্ধর কথা হইন না। আমি তো বেটা বাচ্চা হয় না দেখে বেটা টাকা পয়সা দিয়ে এলাম, আমার বেটা কালকা লাডি চালান দিছে বেটা। তোরও দিছে? হ্যাঁ। শালাই তো খুব খারাপ। আমারে দিছে কি চালান জানোস? কি চালান? জুতা চালান। এইটা আমার চালান আছে। অহন কথা হইলো কি জানোস, যে সাধুর একটা বিহিত চাই বুঝছস, কারণ এমনি তো চলতো না, সবাই টাকা পয়সা মাইরা দিতেছে, মানে হ্যাঁ যেমনি হোক এলাকাতে তাড়াইতে হইব বুঝছস, মানে একটা ব্যবস্থা করতে হইব। হ্যাঁ তুমি ঠিকই কইছো। এই বন্ড বাবারে যেমনি হোক গ্রাম থেকে তারান লাগবো। কি এর একটা তাবিজ দিল, এই তাবিজ আমি আরো ধ্বংস হয়ে গেছি। তাইলে হন, তুই যখন কইতাছস তাইলে আমি একটু বিশ্বে ভরসা পাইলাম বুঝছস না। তাইলে ল আমরা দুইজনে যাই, আরো এলাকার লোকজন লইয়া হ্যাঁ একটা বিহিত করে দিই আমাকে। ল। আয়, আপনি যাইতে হইব, দেখতে হইব। গুরু, অনেকগুলো ভক্ত একসাথে আসছে, আমার মনে হয় কি খবর ভালো না। চুপ কর, আমি যা দেখি তোরা তা দেখিস না। আমি এখন বর্তমানে ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। আমার নাকে ঘেরা না। বাবা, টেনশন করিস না, জিকির কর। বাবার তাই তো ভালো, ধ্যানে আসুন। আসতেছে। জি বাবা, ধ্যানে থাকুন। বৌমা আয়ো, বৌমা এনে দাঁড়াও, দাঁড়াও বৌমা। বাবা দাঁড়া মা, বাবা দাঁড়া। বাবা ধ্যান মগ্ন আছে, তোরা ডিস্টার্ব করিস না। ইল্লাল্লাহ। বাবা, তোমার ভক্তরা আসছে তোমার স্মরণে, কিছু বলো। বল মা, কি বলবি বল। আমি তোদের সেবায় নিয়োজিত। বাবা, আপনার সুনাম ছড়িয়ে পড়েছে, তাই আপনারে দাওয়াত দিতে আসছি। বাবা, এ তো শুভ লক্ষণ, আপনি দাবারটা গ্রহণ করুন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা হ্যাঁ বল মা। আমিও দাওয়াত দিতে আইছি বাবা, আমার দাওয়াতটাও গ্রহণ করেন। হ্যাঁ বাবা, গ্রহণ গ্রহণ করেন, সবই তোমার ইচ্ছা। হক মাওলা। আল্লাহ। ওহ, বেঁচে থাকো মা। তো কখন কোন টাইমে যেতে হবে মা? এখনই গেলে ভালো। এখনই? হ্যাঁ বাবা চলেন না। বাবা, এই দাওয়াতটা তুমি মিস্টেক করা জানা। চলেন যাই দাওয়াতটা আমার তো খাই। কারদের কথা শুনে আমার পেটে ক্ষুধা লেগে গেছে। চলো ভক্তরা, ঠিক আছে যাওয়া যাক। তো চল। মা, কি পাক করেছো তোমরা? বাবা আপনাদের পছন্দের খাবার রান্না করছি। আহ, অনেকদিন ধরে গরুর কলিজা খাই না। তা হ্যাঁ। কি পাক করেছো মা? হ্যাঁ, গরুর কলিজা, খাসির কলিজা, অনেক সুন্দর সুন্দর খাবার। তারপরে মুরগি ভুনা করেছি, ডিম। তাও কার বলতে হবে না, তারপর না হলে খিদা মিটে যাবে। চল মা। হ্যাঁ চলেন বাবা। হক মাওলা। ইল্লাল্লাহ। এই, আমাকে নিয়ে চল। এই ধর। কোথায় বাবা? আমাকে খুলো খুলো। আর নেমা বাবা, বাবা এই আবার ফেলে। চল তোরা। শান্তি। কোথায় যেতে হবে মা? চলেন চলেন বাবা, এদিকে আসেন, এদিকে আসেন। আসেন আসেন বাবা, আসেন বাবা, আসেন আসেন বাবা, আসেন বাবা। হক মাওলা। ইল্লাল্লাহ। এই, আমার তো কেমন লাগছে, না দৌড়ান টোড়ান খাবো না? বাবা দৌড়ান টোড়ান কিছুই না, আমরা এখন পেট ভরে খাবার খাবো। তাড়াতাড়ি চলো। হ্যাঁ বাবা, চলুন। চলো ভক্তরা। চলুন বাবা। আহ, কি শান্তি পেলাম।
বেঁচে থাকো মা, বেঁচে থাকো। হক মাওলা, আমার ভক্তদের ফটের কোদায় নয়েদ আসতেছে। বাবা, বাবা এটা আমি কি দেখতে পাচ্ছি? আপনি কি সেটা দেখতে পাচ্ছেন? কি বাবা? বাবা দেখুন, উপর কিচ্ছু নেই বাবা। সবই আসবে, একটু সবর করো। শুনেছি সবরে নাকি মেওয়া ফলে। মা, তোমার মেয়েটাকে দেখছি না, আর তোমার ছেলের বউকে দেখছি না। বাবা সবাই আছে, আপনি খাবারটা খান। আচ্ছা, তো মা শুধু রুটি দিলে, আর কিছু দিলে না মা? কিছু ব্যবস্থা করো মা। বাবা, আজমির শরীফে কুত্তা ঢুকছিল সেদিন, আপনি তাড়াই দিলেন, আর রুটির নিচে কি দিছি সেটা আপনি জানেন না? বাবা খান খান, ভালো করে খাওয়াবো আজকে, যত্ন করে খাওয়ানোর জন্য তো নিয়ে আসছি। খান খান। কি বাবা, কি আছে এখন আপনি দেখতে পান না? তাই রুটির নিচে কি আছে দেখেন তো। বাবা, কইরে মা, বোমা, বোমা আয়। কি হইছে? চলেন মা, মাফ করে দাও। চলেন। দাঁড়া দাঁড়া দাঁড়া।